বাংলাদেশের জেলা কয়টি? কনফিউজ হওয়ার কিছু নাই, 64টি। এখন এগুলো চাকরির পরীক্ষাতে আসে, অমুক বিভাগে কয়টি জেলা বা জেলাগুলোর নাম কি কি। খুবই রেয়ার যদিও, তবে ভাইভাতে প্রশ্ন করলেও করতে পারে, বিশেষ করে সরকারি চাকরিতে। এমনকি ফিল্ড মার্কেটিং রিলেটেড কিছু জব আছে যেগুলোতেও চাইলে জিজ্ঞাসা করে ফেলতে পারে যে আপনার জিওগ্রাফি সম্পর্কে কেমন নলেজ আছে। ইন শর্টে আমরা জেনে নিব যে ঢাকাতে 13টি জেলা, চট্টগ্রামে 11টি, খুলনাতে 10টি, এরপরে রাজশাহীতে 8টি, রংপুরে 8টি, বরিশালে 6টি, ময়মনসিংহে 4টি, আর সিলেট 4টি। বাংলাদেশের অধিকাংশ মানুষেরই যারা বিভাগ সম্পর্কে জানে, জেলা সম্পর্কে জানেন, তাদের মুখস্থ যে সিলেটে কয়টা জেলা আর কি কি জেলা। আমরা যদি ঢাকার দিক থেকে শুরু করি, যেগুলোর শেষে গঞ্জ আছে, এই যেমন মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, সর্বশেষ গোপালগঞ্জ। এরপর পুর দিয়ে শেষ এরকম জেলার নাম: গাজীপুর, মাদারীপুর, ফরিদপুর এবং সর্বশেষ শরীয়তপুর। শর্ট আর কয়টা বাকি থাকে? টাঙ্গাইল, নরসিংদী আর সর্বশেষ হচ্ছে রাজবাড়ী। তাহলে মোট হলো 13টি জেলা, আর চট্টগ্রামে থাকে 11টি জেলা। চট্টগ্রামের জেলাগুলো মনে রাখা একটু সহজই। যেমন চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের দিকে যেগুলো জেলা, সেগুলো হচ্ছে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম নিজে, আর পাশাপাশি কক্সবাজার। এরপর যদি একটু উপরের দিকে আসতে শুরু করি, তাহলে একদম জয়েন্টের কাছে কে আছে? ফেনী আছে। এরপর একটু বাম দিকে গেলে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, আর ডান দিকে উপরের দিকে গেলে কুমিল্লা আছে, আর তার উপরে আছে ব্রাহ্মণবাড়িয়া। খুলনাতে খুলনা নিজে আছে, সাথে আছে বাগেরহাট, সাতক্ষীরা, এইদিকে আছে যশোর, নড়াইল, তারপরে একটু উপরের দিকে উঠলে আছে পাশাপাশি মেহেরপুর আর কুষ্টিয়া। একটু বর্ডারের সাইডে গেলে পাবেন চুয়াডাঙ্গা, একটু এই দিকে আসলে পাবেন মাগুরা, তারপরে ঝিনাইদহ। রাজশাহীতে 8টা জেলা আছে, যেহেতু বিভাগ সে নিজে একটা জেলা। তার পাশে আছে চাঁপাইনবাবগঞ্জ, চারপাশ ঘিরে আছে নওগাঁ, বগুড়া, উপরে আছে জয়পুরহাট, এই দিকে আছে ঢাকার দিকে যাওয়ার পথে সিরাজগঞ্জ, একটু নিচের দিকে আছে কুষ্টিয়ার পাশে পাবনা, আর রাজশাহীর সাথে খুবই ক্লোজ আছে নাটোর। রংপুরের গুলো মনে রাখা সহজ আছে, বা জেলার নাম শুনলে বিভাগের নাম বলে দেওয়া খুব সহজ, কিন্তু সমস্যা হচ্ছে জয়পুরহাট অনেক সময় রংপুরের ভিতর ঢুকে যায়। রংপুর যেহেতু নিজে জেলা, এরপর থাকে পাশাপাশি পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা আর ঠাকুরগাঁও। ঠাকুরগাঁওয়ে এমপি ইলেকশনে জয়ী হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি বাংলাদেশের 23তম নির্বাচিত রাষ্ট্রপতি। বরিশালে আছে 6টা জেলা, বরিশাল নিজে। এরপরে আছে বরগুনা, তারপর আছে পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, আর সর্বশেষ হচ্ছে ঝালকাঠি। ময়মনসিংহ সর্বশেষ বিভাগ, যেখানে ময়মনসিংহ নিজে একটা জেলা, তার সাথে আছে জামালপুর, নেত্রকোনা, আর সর্বশেষ হচ্ছে শেরপুর। সিলেট যেহেতু মুখস্থ, চেষ্টা করি। সিলেট বিভাগ সে নিজে একটা জেলা, সিলেট। তার নিচে আছে বর্ডার ঘেঁষে মৌলভীবাজার, মাঝের দিকে উপরে বর্ডারের সাথে আছে সুনামগঞ্জ, বাংলাদেশের সাইডে আছে হবিগঞ্জ। এই তো বাংলাদেশের 8টা জেলার আলোচনা শেষ। এরপর আমরা নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।